কাম স্পেন্ড এ ডে উইথ মি। কখনো কখনো অসুস্থ না হলে সুস্থ থাকার মূল্যটা আমরা বুঝতেই পারি না, আর সেই সময়গুলোতেই পাশে থাকা মানুষগুলোর ভালোবাসা আর যত্নের গুরুত্ব আরো বেশি অনুভব করা হয়। আমার জীবনে এমন একজন মানুষ পেয়েছি যিনি সবসময় আমার পাশে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেই দিন ছিল আমাদের উইকেন্ড। গত 3 দিন ধরে আমি আমার মাইগ্রেন সমস্যার কারণে অনেক অসুস্থ ছিলাম, এমনকি কয়েকবার হসপিটালেও গিয়েছি। সকালে ঘুম থেকে উঠে প্রথমে ব্রেড আর কফি দিয়ে নাস্তা করে নিয়েছিলাম। শরীর খারাপের সময় আমার যত্ন নেওয়ার জন্য সে নিজে আমাকে ওষুধ পর্যন্ত খাইয়ে দেয়। ওষুধ খাওয়ার পরে আমি তাড়াতাড়ি শাওয়ার নিয়েছিলাম, কারণ আমার উঠতে প্রায় 11টা বেজে গিয়েছিল। আজকে ছিল আমার শ্যাম্পু ডে। এখন থেকে আমি আমার একটু যত্ন নেওয়া শুরু করেছি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই পার্সোনাল কেয়ার করা উচিত। আগে হয়তো নিজের কেয়ারের দিকে এতটা খেয়াল করতাম না, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বুঝেছি নিজের জন্য একটু সময় বের করাটাও জরুরি। নিজের যত্ন নেওয়া মানেই শুধু সুন্দর থাকা না, নিজের মন আর শরীরের প্রতিও যত্নশীল হওয়া। এরপর কিচেনে গিয়ে দেখি এক অন্যরকম অবস্থা। বাবা আর ছেলে মিলিয়ে রান্নাঘরের দায়িত্বটা নিয়ে নিয়েছে। কিচেনের অবস্থা একেবারে মেসি হয়ে গিয়েছে। তবে আমাকে কোনো কাজই করতে দিল না আমার হাজবেন্ড, কিন্তু একা হাতে সবকিছু করতে দেখেও তো চুপ করে বসে থাকতে পারি না। তাই আমি ঘরের ছোটখাটো কাজগুলো করে নিলাম, আর ডাইনিং টেবিলটা ডিপ ক্লিন করে নিলাম। আমি প্রতিদিনই ডিপ ক্লিন করি ডাইনিং টেবিল, কারণ অগোছালো হয়ে থাকলে আমার একেবারে বসতে ইচ্ছা করে না ডাইনিং টেবিলে। প্রতি উইকেন্ডেতে আমাদের সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, তাই রান্না বান্না খাওয়া দাওয়া সেটাও লেট। এখানে আমার হাজবেন্ড রান্না করছিল চাইনিজ ভেজিটেবল, আর তার মধ্যে ছিল চিংড়ি আর চিকেন। মাঝেই চলছিল হাজবেন্ডের সাথে আমাদের ছোট্ট খুনসুটি আর গল্প। রান্নার কাজ করতে করতেই আমাদের ছোট ছোট মুহূর্তগুলো আসলে অনেক সুন্দর। কি কি গল্প করছিলাম এখন হয়তো মনে নেই, তবে তখন বিষয়গুলো খুবই উপভোগ করেছিলাম। সব রান্না বান্না শেষ করে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, আর সবকিছু শেষ করতে করতে প্রায় 2টা-3টা বেজে গিয়েছিল। গত 2 দিন ধরে সারা দিন বৃষ্টি হচ্ছে, আর আমি অসুস্থ থাকার কারণে কোথাও বের হইনি। সাধারণত প্রতি উইকেন্ডেতে আমরা ঘুরতে বের হই। আমাদের বাসার পাশে মিক্সি আছে। সাধারণত আমরা প্রতি উইকেন্ডেতে ঘুরতে বের হই। লাঞ্চ করতে করতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল, তাই আমরা বের হয়ে গিয়েছিলাম বেড়ানোর উদ্দেশ্যে। হঠাৎ বৃষ্টি, তাই আবার রেনকোটটা নিয়ে নিলাম, আর এটা ছিল ট্রিপল একটা রেনকোট। আমাদের রেনকোটটা আসলে এমন যে 3 জন মিলে একটা বাইকে ব্যবহার করা যায়, তাই আমরা হয়ে গেলাম আমাদের ছোট্ট ভুতু ফ্যামিলি। রিমঝিম বৃষ্টিতে আমরা ছাতা নিয়ে চলে গেলাম শপিং মলে। আর বৃষ্টির দিনে আমাদের প্রায় সময় মিক্সিতেই যাওয়া হয়, কারণ এটা ইনডোর। মিক্সিতে গেলে কেন জানি মনটা এমনিতেই ভালো হয়ে যায়। চারপাশে সুন্দর ডেকোরেশন আর মানুষের ভিড় উইকেন্ডে একটা আলাদা ভাইব নিয়ে আসে। সব মিলিয়ে ভালো লাগে। বিকেলের নাস্তার জন্য আমরা নিচের ফ্লোরের রেস্টুরেন্ট এরিয়াতে গেলাম। সেখানে অনেক ধরনের খাবারের দোকান, তবে আমাদের খাওয়ার মতো তেমন কিছু পাই না। শুধু আমরা না, আমাদের মতো অনেক বাঙালি আছে যারা বিদেশে এসে খাবার মতো তেমন খুঁজে পাবে না, কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝে শুনে খেতে হয়। তারপরেও তাদের টেস্ট গন্ধ একেবারে ভিন্ন। তারপর আমরা সেখানে থেকে চীনের জনপ্রিয় একটা স্ট্রিট ফুড চিকেন জিয়ানবিং অর্ডার করে নিয়েছিলাম। উইকেন্ড হওয়ার কারণে এত বেশি ভিড়, প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর আমরা আমাদের খাবারটা হাতে পেয়েছিলাম, কিন্তু অপেক্ষার পর খাবারটা খেতে বেশ ভালোই লেগেছিল। এরপর সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। বাসার দিকে রওনা হওয়ার সময় দেখলাম আবার বৃষ্টি। মানে সেই দুপুর টাইম থেকে রাত অবধি এখন পর্যন্ত বৃষ্টি থামার নাম নেই। কিন্তু এই দিনগুলো আমার কাছে অনেক স্পেশাল। বৃষ্টির দিন হলেও জীবনে নেই কোনো বাধা। বৃষ্টি হলে যে বোরিং একটা ডে পার করব সেই রকম কোনো অপশন নেই। বৃষ্টি ভেজা রাত আর রাস্তা দেখতে কান্না ভালো লাগে। আবার কোনো রকমে আমরা রেইনকোট পরে ভুতু ফ্যামিলি বাসার দিকে রওনা দিলাম। এটাই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ আপডেট। আমার পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।